ওই জাতিকে, কুলাঙ্গারদেরকে মানুষ বলা যায় না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা এই মুসলমানদের উপরে অত্যাচার করো, জুলুম করো, নির্বিচারে হত্যা করো, আমরা তোমাদেরকে ঘৃণা করি। তোমরা মানুষ হইতে পারো নাই, তোমরা হায়না ছাড়া অন্য কিছু তোমাদেরকে বলা যায় না। প্রিয় ভাইয়ের আমার, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গোটা বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হন। ওদের পা চেটে কোনো লাভ নাই। আমি তো সবসময় তোমাদের স্বপ্ন পূরণেরই চেষ্টা করব, আর সাথে তো এইচজেড আছে। এই ডিগ্রিটা তোমাদের জন্যই, তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। AHZ ইউকেতে পড়াশোনার সেরা পছন্দ। আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা, ইহুদি নাসারাকে কোনোদিন খুশি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মাবলম্বী না হয়ে, তাদের পা চাটতে তাদের দলভুক্ত না হতে পারবে, ততদিন পর্যন্ত তাদেরকে খুশি করতে পারবে না। আমরা বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, যারা ক্ষমতায় গিয়েছেন, বিরোধী দলে গিয়েছেন, আমরা তাদেরকে বলি এদের প্রতিবাদ করেন, তাদের গোলামি করিয়েন না। তাদের গোলামি করে আপনারা নিজেরাও কোনোদিন পাবেন না ইনশাআল্লাহ। কাজেই আগামী দিনে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। ইরানে যে হামলা হয়েছে, অনতিবিলম্বে আমরা বলতে চাই, তারা কেমন সভ্য দেশ আপনারা দেখেছেন। গোটা দুনিয়াব্যাপী কিছুদিন আগে ভেনেজুয়েলার রাষ্ট্র প্রধানমন্ত্রীকে গিয়া তারা ধরে নিয়ে আসছে। মনে হয় যে এরা অপহরণকারী। এই অপহরণকারীরা সভ্য হইতে পারে না। এরা চোর, এরা ডাকাত, এরা সন্ত্রাসী। এদের বিরুদ্ধে গোটা দুনিয়াব্যাপী আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। আমরা মুসলিম উম্মাকে আহ্বান জানাই, ঐক্যবদ্ধ হন। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি প্রতিবাদ করতে পারি, আশা করা যায় এরা আমাদের উপরে মরুলিপাড়া করতে পারবে না। আমরা অনুরোধ জানাই বাংলাদেশ সরকারকে, আপনারা শক্তভাবে প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন, তাদের সহায়তা বন্ধ করুন এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে প্রচণ্ডভাবে তীব্র নিন্দা জানান এবং মুসলমানদের পাশে আপনারা থাকুন, সে আহ্বান আপনাদের কাছে জানাই। আর তাদেরকেও বলবো, ওই ইঙ্গো মার্কিনীদেরকে অনতিবিলম্বে আপনাদের এ সকল অত্যাচার, জুলুম, নির্যাতন আপনারা বন্ধ করুন। অন্যথায় গোটা বিশ্বব্যাপী মুসলিম উম্মা আপনাদের প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনাদের পণ্য আমরা বর্জন করব, আপনাদের সাথে সমস্ত সম্পর্ক গোটা বিশ্বব্যাপী মুসলিম উম্মা বর্জন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ।